ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত আমরা সবাই আশা করি বুঝতে পারছি। সো এখন আমরা একটা জিনিস চাই যে এটা তো প্লাস বাটন ক্লিক করলে মান বাড়তেছে। এখন আমি চাই এখানে একটা মাইনাস বাটন থাকুক এবং এখানে একটা রিসেট বাটন থাকুক। তাইলে কি হবে, যে মাইনাস বাটন ক্লিক করব ভ্যালুটা কমবে, এই রিসেট বাটনে ক্লিক করব ভ্যালুটা রিসেট হবে, রাইট? সো এই জিনিসগুলো আমি চাই। সো ভিডিওটাকে একটু পজ করেন এবং এখনও পর্যন্ত যে জিনিসগুলো শিখছেন ওইগুলোর উপর বেস করে এই দুইটা জিনিস একটু ইমপ্লিমেন্ট করা ট্রাই করেন। পারবেন এই দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করতে? পারার কথা। সো না পারলে কোনো সমস্যা নাই, 2 মিনিট ট্রাই করেন, এরপরে আমি দেখাই দিতেছি আর কি। সো হোপফুলি আপনারা ট্রাই করছেন, পারেন না পারেন কোনো বিষয় না, যেহেতু প্রথম। সো এই প্রজেক্টটা যখন আপনি নিজে একবার হাতে কোড করবেন তখন আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো আসেন এখন আমরা করা ট্রাই করি আর কি। সো আমি চাই হচ্ছে কি এখানে একটা মাইনাস বাটন থাকুক এবং এখানে একটা রিসেট বাটন থাকুক। সো এখন আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে গিয়ে কলাম অ্যান্ড রো। সো কলাম জিনিসটা কি আমি যদি একটু বলি আর কি। সো আসেন আমরা একটু ইয়েতে যাই, ফ্লাটারের ডকুমেন্টেশনে যাই। সো ফ্লাটারের ডকুমেন্টেশনে যাব। ফ্লাটার আপনি জাস্ট লেখেন ফ্লাটার কলাম, তাইলেই আসবে যে ফ্লাটার কলাম ক্লাস লেআউট, ফ্লাটার লেআউটে যাবেন। তারপর হচ্ছে গিয়ে লেআউটে যাওয়ার পর হচ্ছে গিয়ে এইখানে দেখেন কলাম আছে। সো এই যে দাঁড়ান আমি কলামে যাই, যে কলাম আছে হোয়াট ইজ এই যে কলাম জিনিসটা দেখেন একটু। এখন আপনার কাছে যদি অনেকগুলো উইজেট থাকে তাইলে আপনি যদি এক একটা উইজেটকে যদি একটার নিচে যদি আরেকটা রাখতে চান, লাইক একটার উপরে আরেকটা মানে স্টেক ওয়াইজ যদি সাজাতে চান, তাইলে আপনি যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে কি কলাম। লাইক এখানে একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে। সো এটা হচ্ছে কি একটা কলাম। আর র জিনিসটা হচ্ছে কি আপনি যদি হরাইজন্টালি যদি সাজাতে চান, যেমন এরকম যদি সাজাতে চান, লাইক এটা একটা উইজেট, অবশ্যই এটা একটা উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট। সো এরকম যদি আপনি যদি সাজাতে চান তাইলে আপনি যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে কি আপনার রো উইজেট ইউজ করবেন, ঠিক আছে? সো রো আর কলাম আপনারা বেসিক জিনিসটা বুঝতে পারছেন। কলাম কি, যে আপনি যদি হরাইজন্টালি যদি কোনো উইজেটকে কতগুলো উইজেটকে যদি সাজাতে চান হরাইজন্টালি, ঠিক আছে, ভার্টিক্যালি আর কি, তখন আপনি কলাম ইউজ করবেন। আর যদি আপনি যদি ভার্টিক্যালি যদি ইউজ করতে চান, মানে ধরেন এরকম যদি ইউজ করতে চান, তাইলে ভার্টিক্যাল হরাইজন্টালি যদি ইউজ করতে চান তাইলে আপনি ইউজ করবেন হচ্ছে গিয়ে রো ইউজ করবেন, ঠিক আছে? সো লেটস আমরা কোডে যাই। কোডে যাওয়ার পরে আমরা দেখবো হচ্ছে গিয়ে আমরা কলাম এবং রো কেমনি ইউজ করতে পারি। সো এখন দেখেন এইখানে জাস্ট একটা জিনিস আছে, যে ইউ হ্যাভ প্রেস দিস বাটন 11 টাইমস। এখন আমি কি চাই, যে এখানে একটা মাইনাস বাটন থাকুক, আর এই বাটনটা আমি এখানে চাই না, এই বাটনটা আমি এখানে চাই এখন। ওকে, এই জিনিস আমরা পরে দেখতেছি। এবং চাই আমি এখানে একটা মাইনাস বাটন থাকুক এটার মতো। সো এই জিনিস আমরা কেমনে করতে পারি, একটা এলিভেটেড বাটন ইউজ করবো এবং এখানে প্লাস সাইনটাকে মাইনাস করে দিব এবং এটাকে নিচে এলাইন করতে হবে। সো নিচে যদি এই লেখাটা নিচে যেহেতু এলাইন করতে চাই, দ্যাট মিনস কি আমাদের একটা কলাম লাগবে, যেহেতু আমরা ভার্টিক্যালি অ্যারেঞ্জ করতে চাচ্ছি। সো একটা কলাম লাগবে। সো কলামটা আমরা কেমনে দিব দেখেন, এই যে সেন্টার আছে, এই সেন্টার এখানে আমরা টেক্সট উইজেটটা আছে। সো এই টেক্সট উইজেটের উপরে আমরা হচ্ছে গিয়ে কলামটাকে অ্যাসাইন করবো আর কি। সো এই টেক্সট উইজেটে যাবেন, রাইট ক্লিক করবেন, রিফ্যাক্টরে যাবেন। এই যে রিফ্যাক্টরে যাওয়ার পরে দেখেন র্যাপ উইথ কলাম নামে একটা অপশন আছে। সো র্যাপ উইথ কলামে ক্লিক করবেন। আর র্যাপ উইথ কলামে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা চিলড্রেন আছে এবং চিলড্রেনটা অ্যাকসেপ্ট করতেছে হচ্ছে কি একটা লিস্ট, আর লিস্ট অফ উইজেট আর কি অ্যাকসেপ্ট করে চিলড্রেনরা। সো এই যে দেখেন এখানে অলরেডি কিন্তু একটা উইজেট আছে, টেক্সট উইজেট কিন্তু অলরেডি একটা আছে আমাদের। বাট আমরা চাই কি এই টেক্সট উইজেটের নিচে একদম নিচে থাকুক একটা এলিভেটেড বাটন এবং এলিভেটেড বাটনটা হোক মাইনাস, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এলিভেটেড বাটন লিখব। এই যে এলিভেটেড বাটন লিখলাম। সো এলিভেটেড বাটন লেখার পরে যদি জাস্ট এন্টার দিই তাহলে এলিভেটেড বাটনটা আমাদের সামনে চলে আসবে। আর এই অন প্রেসড কী করে, একটা মেথড অ্যাকসেপ্ট করে। সো এই যে অন প্রেসড একটা অ্যানোনিমাস ফাংশন আমরা দিয়ে দিলাম। আর এই চাইল্ডে আমরা কি পাস করবো হচ্ছে কি মাইনাস পাস করবো। সো মাইনাস তো পাস করবো, বাট আমাদের তো স্টাইলিংটা তো আগের মতোই হবে। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করতে পারি, এই যে এইখান থেকে আমরা এই জিনিসটাকে পিক করে আমরা কপি করে আমরা জাস্ট এইখানে নিয়ে যাব, এখানে পেস্ট করে দিলাম। সো যদি পেস্ট করে তারপর যদি আমরা জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখব এই যে দেখেন কন্ট্রোল সেভে ক্লিক করছি
আর যেহেতু এটা প্লাস বাটন ছিল, সো এখানে দেখেন প্লাস বাটনটা চলে আসছে। এখন প্লাস বাটন তো এইখানে চলে আসছে, বাট আগে তো এটা সেন্টারে ছিল, এখন উপরে চলে গেল। সো কলাম কি করে, বেসিক্যালি কলামের মধ্যে আরও দুইটা প্রপার্টিজ আছে। সো কলামের মধ্যে প্রপার্টিজগুলো কি দেখেন, যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট। সো কলাম কি করে, কলাম কি করে যে ভার্টিক্যালি অ্যালাইন করে। সো ভার্টিক্যালি যেহেতু অ্যালাইন করে, তার মেইন এক্সিস কোনটা, ভার্টিক্যাল, যেটা ভার্টিক্যালি যেটা মানে উপর থেকে নিচে হচ্ছে কি তার মেইন এক্সিস। আর এই দিক থেকে এই দিক মানে হরিজন্টালি যেটা, এটা হচ্ছে কি তার ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট, ঠিক আছে। সো এই যে মেইন এক্সিস অ্যালাইনমেন্টে আমরা কি চাই, যে এটা সেন্টারে অ্যালাইন হোক। সো এই যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট এই প্রপার্টি, সো এটার ক্ষেত্রে আমরা যদি জাস্ট সেন্টার যদি লিখি, তাহলে দেখব যে এই যে দেখেন আসে না তো এখানে, ওকে, এই যে দেখেন মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার নামে একটা প্রপার্টিজ আছে। এই যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার যদি দিয়ে দেন, অথবা আপনি এরকম কন্ট্রোল স্পেস না দিয়ে জাস্ট মেইন এক্সিস অ্যালাইনমেন্ট যদি লেখেন, তারপর যদি ডট দেন ডট সেন্টার। সো আপনি এখানে চাইলে অনেকগুলো প্রপার্টিজ আছে, লাইক মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট এন্ড আছে, স্টার্ট আছে, সেন্টার আছে, স্পেসড অ্যারাউন্ড আছে, স্পেস বিটুইন আছে। সো এইগুলো জিনিসগুলো কি আমরা একটু পরে দেখব, বাট ফর নাও আমাদের যেহেতু সেন্টারাইজড করলেই চলে, সো আমরা সেন্টারে অ্যালাইন করতেছি। এখন যদি আমি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, আর যদি অ্যাপটার দিকে যদি একটু দেখি, তাহলে দেখব হ্যাঁ অ্যাপটা মিডলে চলে আসছে। ভালো কথা, অ্যাপটা মিডলে চলে আসলো। এখন আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে কি, এই যে দেখেন এই লেখা আর বাটনের মধ্যে কিন্তু, আচ্ছা আগে বাটনটার সাইনটা মাইনাস করে দিই, হ্যাঁ বাটনটার সাইনটা মাইনাস করে দিলাম। এখন আবার হট রিলোড হলো, এই যে দেখেন এখন কিন্তু মাইনাস হয়ে গেছে, রাইট। এখন মাইনাস হইলো, এখন আমরা চাই যে এই যে বাটনের যে কালার ছিল, এই কালারের মতো হুবহু কালার হোক। সো এই কালার মতো হুবহু কালার করতে চাইলে আমরা কি করব, এই যে দেখেন এই এলিভেটেড বাটন ছিল, এই এলিভেটেড বাটনের মধ্যে স্টাইল একটা প্রপার্টিজ ছিল, এই স্টাইল প্রপার্টিজই তো স্টাইল করছিল। সো জাস্ট কপি করে নিই স্টাইল প্রপার্টিজটাকে, এই যে দেখেন এই স্টাইল প্রপার্টিজটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা জাস্ট এই যে এলিভেটেড বাটন ছিল, এই এলিভেটেড বাটনের মধ্যে আমরা এখানে একদম শেষে যে কোনো জায়গায় আপনি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ধরুন উপরে পেস্ট করলাম, কোনো সমস্যা নেই। উপরে পেস্ট করার পরে কন্ট্রোল সেভে দিলাম। সো কন্ট্রোল সেভে দেওয়ার পরে আমরা দেখব যে এই যে দেখেন বাটনটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের মতো। সো বাটনটা কালার চেঞ্জ হয়েছে, বাট ফন্টটা যেহেতু মাইনাস সাইন, সো মাইনাসটা একটু ছোটো দেখাচ্ছে। সো আমরা ফন্টটাকে বড় করে আমরা 25 করে দিতেছি এটার ক্ষেত্রে। এই যে দেখেন এখন কিন্তু ফন্টটা 25 হয়ে গেছে। বাট এখন একটা জিনিস দেখেন, এই লেখা এবং বাটনের মধ্যে কিন্তু কোনো স্পেস নাই। সো স্পেসটা আমরা কেমনে দিতে পারি, এইটা একটা টেক্সট উইজেট, এটা একটা বাটন। সো আসেন এই যে টেক্সট এইখানে শেষ হইলো আর বাটন এখান থেকে স্টার্ট হয়েছে। সো এখন আমরা এখানে যে কাজটা করব, সাইজড বক্স নামে একটা উইজেট আছে। সো এই সাইজড বক্স উইজেটের মধ্যে কিছু প্রপার্টিজ আছে, হাইট এবং উইডথ নামে। সো আপনি যদি চান যে ধরেন আপনার একটা রো নিলেন আর কি, সো উইডথ আমরা দেখাবো। ধরেন আপনি একটা রো নিলেন, তো রো নিলে কী হবে, এখানে একটা টেক্সট উইজেট, এখানে আরেকটা টেক্সট উইজেট আসবে। সো এরকম টেক্সট উইজেটগুলো আসবে। সো যদি আপনি চান যে উইডথ মানে হরাইজন্টালি স্পেস হবে, তখন আপনি এই সাইজ বক্সের মধ্যে যে প্রপার্টিজ যেগুলো আছে, এই যে উইডথ আছে, এই উইডথে ইউজ করবেন। আর যদি আপনি কলাম ইউজ করে থাকেন, তাহলে কলামের যে মানে উইজেটগুলো আছে, এই উইজেটগুলোর মধ্যে যদি আপনি স্পেস চান, লাইক এটা একটা টেক্সট এবং এটা একটা বাটন, সো এই টেক্সট আর বাটনের মধ্যে যদি আপনি স্পেস চান, তখন আপনি যেটা ইউজ করবেন, এই সাইজ বক্সের মধ্যে হাইট একটা প্রপার্টিজ আছে, হাইট। সো আমি চাই যে হাইট অফ 20 হোক, ঠিক আছে। সো 20 হাইট নিচে থাকুক, এই টেক্সট বক্স মানে এই টেক্সট থাকবে, টেক্সটের পরে 20 হাইটের একটা স্পেস হবে, তারপর হচ্ছে কি আমার এই এলিভেটেড বাটনটা আসবে। সো যেহেতু আমরা কোড লিখছি, সো কন্ট্রোল সেভ, হট রিলোড হোক, ইউআইয়ের চেঞ্জেস আমরা দেখতে চাই। এই যে দেখেন একটা স্পেস চলে আসছে, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম যে এই বাটনটাও আমরা কিন্তু এইখানে চাই, ঠিক আছে, এই বাটনটাকে আমরা এইখানে চাই। সো এই বাটনটাকে আমরা এখানে কেমনে আনতে পারি, এই বাটনটা আগে ছিল ফ্লোটিং অ্যাকশন বাটন। সো এই ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে আমরা রিমুভ করে দিব। এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন যেটা আছে, এই যে এইখানে ছিল আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন। সো এটাকে আমরা রিমুভ করে এই যে এলিভেটেড বাটনটাকে আমরা পিক করব। আচ্ছা এটা এখানে আপাতত এখানে থাকুক, কোনো সমস্যা নাই। আচ্ছা এটাকে পিক করি, আমরা পিক করলাম, কপি করলাম, কপি করার পরে এটা আপাতত এখানেই থাকুক, রিমুভ করার কোনো দরকার নাই। এখন আমি কি চাই বলছি, আমি চাই হচ্ছে কি এই বাটনের পাশে এই বাটনটা থাকুক। সো পাশে যদি থাকে, এরকম যদি হরাইজন্টালি যদি আমরা বাটনগুলোকে রাখতে চাই,
তখন বাটন না যে কোনো উইজেটকেই যদি রাখতে চাই তখন আমরা কি ইউজ করব, রো ইউজ করব। সো রো আমরা কেমনে ইউজ করব, যেহেতু এই বাটনের পাশে রাখতে চাচ্ছি, সো এই বাটনটা কোনটা, এই বাটনই তো, এই যে মাইনাস বাটনই তো এটা। সো মাইনাস বাটনের উপরে যাবেন, রাইট ক্লিক করবেন, রিফ্যাক্টরে যাবেন, এই যে দেখেন র্যাপ উইথ রো নামে একটা অপশন আছে, সো এইখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে যে জিনিসটা হবে, আমরা কি চাই, এই বাটনের পরে এই বাটনটা থাকুক, দ্যাট মিনস কি এই মাইনাস বাটনের পরে এই বাটনটা থাকুক। সো এই যে আমাদের বাটনটা ছিল আগের, যে বাটনটা আমরা কপি করে রাখছি, এই যে প্লাসের যে বাটনটা, এই বাটনটাকে আমরা পেস্ট করে দিলাম। এখন যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাহলে আবার কোডটা রিফরম্যাট হবে, এবং রিফরম্যাট হয়ে এই যে দেখবেন মাইনাসের পাশে প্লাসটা চলে আসছে। ভালো কথা, এই যে প্লাস কিন্তু ওয়ার্কিংও, কারণ আমরা পুরোপুরি এলিভেটেড বাটন যেটা ছিল উইথ অন প্রেসড, এটাকে আমরা কপি করে আনছিলাম, দ্যাটস ওয়াই আমাদের এটা এখনও কাজ করতেছে। বাট মাইনাস বাটন যেহেতু অন প্রেসটে কোনো কিছু দেই নাই, এই যে মাইনাসের অন প্রেসটে কোনো কিছু দেই নাই, দ্যাটস ওয়াই আমাদের এই মাইনাস বাটনটা এখনও কাজ করতেছে না আর কি। সো গেল, বাট এই বাটনটা তো আগে সেন্টারাইজ ছিল, বাট এটা এখন মাইনাস চলে আসে, লেফটে চলে আসছে কেন, কারণ এই যে আগের যে কলামের মতোই মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ছিল, কলামের একটা প্রপার্টিস ছিল, এই রোয়েরও কিন্তু মেইন এক্সিস অ্যালাইনমেন্ট আছে। সো মেইন এক্সিস অ্যালাইনমেন্ট কি, এই পাশটা যেহেতু রো কি করে হরাইজন্টালি জিনিসগুলোকে রাখে, প্লেস করে, দ্যাটস ওয়াই রয়ের ক্ষেত্রে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে কি এইটা, এবং ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে কি এইটা, কিন্তু কলামের ক্ষেত্রে মেইন এক্সিস হচ্ছে কি এইটা, এবং ক্রস এক্সিস হচ্ছে কি এইটা। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি। সো আসেন রয়ের মেইন এক্সিস অ্যালাইনমেন্টটা আমরা ফিক্স করি। সো মেইন এক্সিস অ্যালাইনমেন্ট, তারপর মেইন এক্সিস অ্যালাইনমেন্ট আগের মতোই সেম, ডট সেন্টার। এখন আমি যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব যে এই যে দেখেন বাটনগুলা মিডিলে অ্যালাইন হয়ে গেছে। ভালো কথা, বাটনগুলো মিডিলে অ্যালাইন হয়েছে, বাট আমরা কি চাচ্ছি, এই বাটন দুইটার মধ্যে কিছু স্পেস থাকে। সো স্পেস আমরা কেমনে আনতে পারি, সিম্পল সাইজ বক্স দিয়ে। সো কোনগুলোর মধ্যে আমরা স্পেস চাই, এই বাটন এবং এই বাটনের মধ্যে। আচ্ছা আমি সাইড ওয়াইজ করে ফেলি তাইলে সুবিধা হবে আর কি। সো আমরা কোন কোন বাটনগুলোর মধ্যে স্পেস চাই, এই বাটন এবং এই বাটনের মধ্যে। তাইলে মাইনাস বাটন কোনটা দেখেন তো একটু, এই যে মাইনাস বাটন হচ্ছে কি এইটা, এটা হচ্ছে কি আমাদের মাইনাস বাটন। সো মাইনাস বাটন এবং প্লাস বাটনের মধ্যে আমি স্পেস চাই, তো আমি কি লিখবো, সাইজ বক্স, এই যে সাইজ বক্স। তারপর আমি কি চাই, এখন তো আর হাইট না, এখন হচ্ছে কি উইডথ। সো আমি উইডথ ইউজ করবো। সো এই যে উইডথ, আর আমি এখানে 20 এরকম উইডথ চাই আর কি। সো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো উইডথটা ফিক্স করতে পারেন। আর আচ্ছা একটা জিনিস, এটা 18 থেকে আমি যেহেতু 25 করে দিছি, এই জন্য এলিভেটেড বাটনগুলো দেখতে একটু অড লাগতেছিল আর কি। সো এই যে দেখেন এখন কিন্তু দুইটাই কিন্তু সেম সমান, এবং দুইটার মধ্যে এনাফ স্পেস আছে। এখন আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে মিডিলে একটা অপশন থাকুক, সেটা হচ্ছে গিয়ে রিসেট করার জন্য, ঠিক আছে। সো রিসেট করার জন্য আমাদের আরেকটা বাটন লাগবে। সো রিসেট করার জন্য আরেকটা বাটন যেহেতু লাগবে, দ্যাট মিনস কি মিডিলে লাগবে, মানে মাইনাসের পরে লাগবে। সো মাইনাস হচ্ছে কই, মাইনাস হচ্ছে কি এইখানে, এটা হচ্ছে কি মাইনাসের বাটন। সো মাইনাসের বাটন শেষ হইল, শেষ হওয়ার পরে আমরা জাস্ট মাইনাসের মতোই আরেকটা বাটন নিই। সো মাইনাসের মতো একটা বাটন নিলাম, এখানে পেস্ট করলাম, আর এখানে মাইনাসের বদলে আমরা লিখে দিই হচ্ছে গিয়ে রিসেট, ঠিক আছে। রিসেট লিখে দিলাম, কন্ট্রোল সেভে ক্লিক করলাম, তাইলে এই যে দেখেন রিসেট নামে একটা বাটন চলে আসছে, মাইনাস আছে এবং প্লাস আছে, বাট মাইনাস এবং রিসেটের মধ্যে কিন্তু কোনো স্পেস নাই। দ্যাট মিনস কি, এই যে মাইনাসের পরে একটা স্পেস দেওয়া লাগবে। সো স্পেস কি, উইডথ দেওয়া লাগবে। সো এইটা জাস্ট কপি করেন, কপি করে এই মাইনাসের পরে পেস্ট করে দেন। এখন যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে মাইনাস, রিসেট এবং প্লাস তিনটেই কিন্তু সামনে চলে আসছে। এখন অলদো আমাদের প্লাস ওয়ার্ক করতেছে, মাইনাস ওয়ার্ক করতেছে না, রিসেট ওয়ার্ক করতেছে না। সো মাইনাসের কাজটা কী হবে বলেন তো, মাইনাসের কাজ হচ্ছে, প্লাসের কাজ কি, প্লাস প্লাস করছে। সো মাইনাসের কাজ কী হবে, মাইনাস মাইনাস করা। সো এই যে দেখেন এটা হচ্ছে কি মাইনাসের আমাদের যে বাটন। সো মাইনাসের বাটনের মধ্যে আমরা কি করব, দেখেন একবার একটু আসেন, এখানে আমরা কি করছিলাম, অন পেস্টে গেছিলাম, অন পেস্টে গিয়ে কাউন্টের মান প্লাস প্লাস করছিলাম, এরপরে সেট স্টেট কল করছিলাম। সেট স্টেট কেন কল করছিলাম যদি একটু রিকল করেন, যাতে যদি প্লাস প্লাস হয়, মানে কাউন্টের মান যদি প্লাস প্লাস হয়, তাহলে যাতে বিল্ড মেথডটা আবার রান হয় এবং ইউআই আমরা চেঞ্জেসটা দেখতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা সেট স্টেটটা কল করছিলাম, আর কাউন্টটাকে প্লাস প্লাস করছিলাম। তাইলে মাইনাসের ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট কাউন্টকে আমরা মাইনাস মাইনাস করব, এবং এই যে সেট স্টেট যেটা আছে সেট স্টেটটাকে আমরা কল করব, ঠিক আছে। সো সেট স্টেটটাকে আমরা কল করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখব এই যে দেখেন মাইনাসে ক্লিক করছি, -2 3 এরকম হইতেছে, প্লাসে ক্লিক করতেছি, প্লাস হইতেছে। দ্যাট মিনস কি মাইনাস বাটন ওয়ার্ক করতেছে। বাট
এই -1 -2 এগুলোকে আমরা চাই? আদৌ চাই না, চাই না। এজন্য আমরা চাইলে একটা কন্ডিশন দিতে পারি এখানে, যে কাউন্টকে আমরা তখনই মাইনাস করব যদি ইফ কাউন্ট ইজ গ্রেটার দেন 0। যদি কাউন্ট যদি 0 থেকে বেশি হয় তখনই আমরা কাউন্টকে মাইনাস করব, আদারওয়াইজ আমার এটাকে মাইনাস করার কোনো দরকার নেই। এখন যদি আমি জাস্ট হট রিস্টার্ট করলাম, অথবা হট রিলোড, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। এখন আপনি যদি মাইনাস বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন আর মাইনাস হইতেছে না, কিন্তু আপনি প্লাস বাটনে ক্লিক করেন প্লাস হইতেছে। এখন যেহেতু এটা 0 থেকে বড়, এখন কিন্তু আবার মাইনাস হবে, কিন্তু 0-র কম আর যাবে না। সো এই জিনিসটা বুঝতে পারছেন? গেল। এখন রিসেট বাটন। সো রিসেট বাটন ক্লিক করলে আপনি কি চান? যে 0টা মানে 3 থেকে এটা 0 হয়ে যায়। সো 3 থেকে আমরা 0 কেমনে করতে পারি? জাস্ট কাউন্টের মান প্লাস করতেছিলাম, মাইনাস করতেছিলাম, এখানে এসে কাউন্টের মানটাকে 0 করে দিব। জাস্ট সিম্পল, কাউন্টকে 0 করে দিলাম এবং সেটটাকে কল করে ফেললাম। এই যে দেখেন সেট 2 নম্বর মেথডে আছে, সেটকে কল করে ফেললাম। সো কল করে ফেললে এই তো দেখেন এই যে 6 আছে, রিসেটে ক্লিক করছি 0 হয়ে গেল। সিম্পল। এখন এরকম আপনি সেট কল না করে আপনি চাইলে এরকমও করতে পারেন। লাইক সেট কি? এই যে দেখেন সেট একটা মেথড, আর এই সেটের মধ্যেই কিন্তু আপনি কাউন্টকে প্লাস অথবা মাইনাস যা ইচ্ছা তা করতে পারেন। ঠিক আছে? সো এই যে এরকম করতে পারেন। সো এটা একটু মানে হচ্ছে গিয়ে জেনারেল ওয়ে আর কি করার। সো এই যে দেখেন এখানে আমরা মাইনাস করছি। সো জাস্ট আমরা এটাকে কপি করে কাট করে এই সেটের মধ্যে আমরা এই জিনিসটাকে পাস করে দিব আর কি। সেটের যে বডি আছে ওই বডির মধ্যে পাস করে দিব। সো এই কাউন্ট প্লাসকে আমরা তো কাট করে এখানে আমরা পাস করে দেবো। পাস করে দিলে দেখা যাবে আমাদের কোডটা আগের মতোই কাজ করতেছে। এই যে দেখেন প্লাস হইতেছে, রিসেট করলাম, রিসেট হইলো, এই যে মাইনাস কাজ করতেছে। এই বাটন কিন্তু কাজ করতেছে, বাট এই বাটন তো আমাদের এখন আর দরকার নেই। সো এই বাটনটাকে আমরা রিমুভ করে দিব। সো রিমুভ কেমনে করতে পারি? এই বাটনটা কই দিকে আসছে? ফ্লোটিং অ্যাকশন বাটন। এই যে দেখেন স্ক্যাফোল্ডে ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, এই ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে আমরা ডিলিট করে দিব। এই যে এলিভেটেড বাটন, এই যে দেখেন এই বাটনের ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করবেন, এই যে বাটনটা কই শেষ ইন্ডিকেটর আছে, এলিভেটেড বাটন ডিলিট করেন, তারপরে এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা ডিলিট করে দিবেন। এখন যদি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপ আমরা যেটা চাচ্ছিলাম যে উইথ মডিফিকেশন, যাতে আমাদের প্র্যাকটিসটাও হয়ে যায়। কারণ আমি যদি জাস্ট প্লাস বাটনটা দেখাই দিতাম তাহলে দেখা যেত মাইনাসটা আপনারা বুঝতেছেন না, কিংবা রিসেটটা আপনারা বুঝতেছেন না। সো ইউ ক্যান ইউজ ইট এনিওয়্যার ইউ ওয়ান্ট। লাইক একটা তাসবি অ্যাপ বানিয়ে ফেলতে পারেন আর কি, যে একটা তাসবি কাউন্টার অ্যাপ বানিয়ে ফেলতে পারেন। অবসর সময় বসে তাসবি পড়লেন, ঠিক আছে, অথবা মসজিদে গেলে একটা তাসবি অ্যাপ বানিয়ে ফেললেন। ইটস আপ টু ইউ। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।